তাহলে লুপ যে বিষয়টা, সেই বিষয়টা হলো পিএইচপি লুপ বলে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লুপ তখন প্রয়োজন হয় যখন একই কাজ যদি রিপিটেডলি করতে হয়। এটা জানি জাভাস্ক্রিপ্ট থেকে যে একই জিনিস বারবার লিখতে হবে, তো তখন আমাদের লুপ প্রয়োজন। এটা একটা কমন। তো যাদের অল্প একটু প্রোগ্রামিং নলেজ আছে তারা জানেন রিপিটেডলি কাজ যখন করতে হয়। যেমন মনে করো তুমি একটা কার্ড বানিয়েছো HTML, তো সেই কার্ডটা হলো একটা প্রোডাক্টের কার্ড। সেই প্রোডাক্টের কার্ডটা তোমার ডিজাইনে তুমি যখন করছো, তখন ডিজাইনে হয়তো 4টে কলামে ভাগ করেছো, সেই কলামগুলো পরপর সাজিয়েছো, সেরকম 3টে রো আছে। তাহলে কটা কলাম ওর মধ্যে হলো? 3 4 12টা, মানে টোটাল 12টা প্রোডাক্ট হয় প্রোডাক্টের কার্ড। এখন সেরকম প্রোডাক্টের কার্ড হয়তো 12 না হয় 1200টা দরকার। তো যদি 1200টা কার্ড দরকার হয়, তাহলে আমাকে HTML এ যদি করতে চাই, তাহলেও তো আমাকে কপি পেস্ট করতে হবে। তো কপি পেস্ট করে ওইভাবে সাজানো, ওটা হলো অনেক ডিফিকাল্ট। তারপরে শুধু কপি পেস্ট করলেই তো হবে না, ওর মধ্যে ইমেজ চেঞ্জ করতে হবে, প্রাইস চেঞ্জ করতে হবে, কন্টেন্ট চেঞ্জ করতে হবে। তো সেটা কিন্তু এইভাবে সম্ভব নয়। তো সেই জন্য আমাদেরকে এই সমস্ত কাজগুলো, মানে যেহেতু একটাই কার্ড, ওটাই বারবার লাগছে, শুধু কন্টেন্টটা বদলে যাচ্ছে, তো সেই সমস্ত কাজ করার সময় আমাদের লুপ ইউজ করতে হয়। যে একটাই কার্ড বানাবো, ওইটা লুপের মধ্যে চালিয়ে দেবো, ব্যাস অটোমেটিক জেনারেট হওয়া শুরু হবে। এখন এটা কি হবে? তো তার আগে বেসিক জিনিসটাকে দেখে নিই। বেসিকে তো লুপ প্রধানত while লুপ, for লুপ, আর হলো ডু while লুপ, ডু while লুপ, আর আরেকটা আছে for each। একটা একটা করে দেখুন। তো সবার প্রথমে while লুপ দিয়ে শেখা শুরু করা উচিত সব সময়, কারণ হলো while লুপটা ইজি, স্ট্রেট ফরওয়ার্ড, স্টেপ বাই স্টেপ বোঝা সুবিধা। তো লুপের কাজ হলো রিপিটেডলি কোনো কাজ করা, তার মানে একটা শুরু থাকে, তারপরে একটা কন্ডিশন থাকে, তারপরে একটা শেষ থাকে বা ইনক্রিমেন্ট। এবার সবার প্রথমে হলো আমি এখানে স্টার্ট করার জন্য একটা স্টার্ট নামে ভ্যারিয়েবল নিতে পারি, অথবা আমি এখানে একটা এক্স নামে একটা ভ্যারিয়েবল নিয়ে নিই। ঠিক আছে, আমি শুরু করতে চাইছি 1 থেকে। কি শুরু করব? 1 থেকে 10 অব্দি লেখার চেষ্টা করবো আমি। ওকে, এখন মনে হতে পারে যে 1 থেকে 10 অব্দি লিখে আমার কি লাভ? তো এই মুহূর্তে মনে রাখো যে 1 থেকে 10 অব্দি তুমি এখন যদি প্রিন্ট করতে পারো, তাহলে ভবিষ্যতে তুমি 10টা কার্ড অটোমেটিক জেনারেট করতে পারো। কারণ কি, আমরা কি জানি যে পিএইচপির মধ্যে HTML লেখা যায়। তো এখন যদি ইকো আমরা 1 2 3 4 এগুলো করতে পারি, তাহলে ইকো ডিপ দিলে তো 10টা ডিপ হয়ে যাবে। এবার সেন্স হচ্ছে যে লুপের কি প্রয়োজন, তো যেটা জাভাস্ক্রিপ্টে অতটা ক্লিয়ার বোঝা যায় না। এবার দেখো, তো সবার প্রথমে কি লিখবো? while, তারপরে ব্র্যাকেট ওপেন ক্লোজ, এইভাবে ঠিক ইফের মতো চেনার চেষ্টা করবো। এটা কনফিউজ হওয়ার কিছু নেই, ইফ আমরা এইভাবে লিখতাম, তো এখন লিখছি while, তারপরে এই ব্লকের মধ্যে আসবে। এখানে এসে আমাদের যাবতীয় যা কোড লেখা, সেই কোডগুলো এখানে লিখতে হবে। আর এই যে ফানেলটা দেওয়া রয়েছে, যে বক্সটা আছে, সেই বক্সের মধ্যে কি করবো? আমাদের কন্ডিশন লিখতে হবে। কন্ডিশনটা মানে কি? এখানেও সেই ইফের মতো একটা প্রশ্ন করতে হবে। সেই প্রশ্নের উত্তরটা যতক্ষণ না ট্রু আসছে, মানে যতক্ষণ ট্রু হচ্ছে, ততক্ষণ ওটা লুপে ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে। যখনই ফলস হয়ে যায়, তখন বন্ধ হয়ে যায় কাজটা। ঠিক আছে, তো while লুপ কি করে? যতক্ষণ এটা ট্রু থাকে ততক্ষণ চলতে থাকে। যেই একবার এখানে ফলস হিট করে, তখনই বন্ধ হয়ে যায় কাজ করা। আচ্ছা, এইবার একটা বিশাল বড় এখানে রহস্য আছে, মানে যেটা কনফিউশন করতে পারে। এই while লুপ আর for লুপের মধ্যে তফাৎটা বোঝা একটু মুশকিল হয়ে যাবে। মনে হয় যে যে কাজ while লুপ দিয়ে করা যাচ্ছে, সেটা তো for লুপ দিয়ে করা যাবে। তাহলে এখন কখন while লুপ ইউজ করে, কখন for লুপ ইউজ করে? ওকে, তো সবার প্রথমে এটা শিখে নাও যে while লুপ হলো তখন ইউজ করব যখন আমরা এটা জানবো না যে কতক্ষণ আমাদের লুপ ঘোরাতে হবে। মানে একটা যদি অ্যানালজি বলি, একটা সিম্পল এক্সাম্পল মনে করো, আর তুমি একটা টি মেকার, তুমি চা বানাচ্ছ। ওকে, তো চা বানাচ্ছ, তুমি যখন দোকানে বানাচ্ছ, তখন কি তুমি জানো যে কত কাস্টমার আসবে, কত কাপ বানাতে হবে? জানি না।
কিন্তু কত কত কাপ বানাতে হবে সেটা কি করে বুঝে নেবে? যতক্ষণ কাস্টমার আসছে ততক্ষণ বানাবো, যখন কাস্টমার আসছে না বন্ধ করে দেবো। তার মানে কন্ডিশনটা কি এখানে, শর্ত কি, যতক্ষণ কাস্টমার আসবে ততক্ষণ বানাবো। এই যে যতক্ষণ বললো না ইংরেজি বিধান হয়, এই বোঝা গেল, এটা মনে রাখার সুবিধা। যতক্ষণ আমার কাস্টমার আছে ততক্ষণ আমাকে ওই একই কাপ একই চা বানিয়ে যেতে হবে, বানিয়ে যেতে হবে। কাস্টমার আসা বন্ধ হয়ে গেছে, আমার লুপ বন্ধ। এবার চলে আসি বাড়িতে। তো গাড়িতে এসে তুমি চা বানাচ্ছো, সেক্ষেত্রে কি তুমি কি একদম ইনফিনিটি লেভেল অব্দি বানিয়ে যেতে হবে না, সেক্ষেত্রে তুমি জানো যে ফ্যামিলি মেম্বার কয়জন। তো ফ্যামিলি মেম্বার যখন আমার জানা আছে, তাহলে আমি তখন ফর লুপ দিয়ে কাজ চালাবো, যে আমি 5 কাপ চা বানাবো, ঠিক আছে, বা আমার গেস্ট এসছে আমাকে 10 কাপ বানাতে হবে। কিন্তু এটা দোকানে সম্ভব না, দোকানে সম্ভব না। তো যখন আমার 10 কাপ চা বানানো হয়ে যাবে, তাহলে অটোমেটিক আমার এখানে কাজ শেষ হয়ে যাবে। তো এটা ফর লুপ আর হোয়াইল লুপের মধ্যে তফাৎটা বোঝা যাবে। হোয়াইল লুপ জেনারেলি কখন ইউজ করা হয়, যে আমি জানি না যে কতগুলো কার্ড। এখন তুমি দেখো ফ্লিপকার্টে কটা প্রোডাক্ট আছে জানি না, কারণ রোজই নতুন নতুন প্রোডাক্ট আপলোড হচ্ছে। ওকে, এখন একটা ব্লগের ওয়েবসাইট, কটা ব্লগ হবে কি জানে, যতক্ষণ ব্লগ আসবে ততক্ষণ প্রিন্ট করো, নতুন ব্লগ লিখবে আবার ওটা প্রিন্ট হবে। এবার চলে আসো নিউজের ওয়েবসাইটে, কটা নিউজ হবে, একটা নিউজে কি, নিউজের ছবি থাকে, নিউজের টেক্সট থাকে, নিউজের টাইটেল থাকে, নিউজের ডেট থাকে, নিউজটা কে লিখেছে সেটা থাকে। তো ওটাকেও ব্লগ পাবো, তো আর্টিকেল। তো ওটা কতগুলো নিউজ হবে কি জানে। তো কার্ড তো জেনারেট করতে হবে, তখন আমরা ফাইল আসবে। এখন ওই কন্টেন্ট কোথা থেকে আসবে সেটা পরের কথা, সেটা ডেটাবেস থেকে অ্যারে থেকে যা খুঁজবো। কিন্তু এইটুখানি মনে রাখবে, যতক্ষণ এখানে ট্রু আছে, যতক্ষণ কন্টেন্ট আছে ততক্ষণ চলতে থাকবে। আর যখন এটা ফলস হয়ে যাবে তখন এটা বন্ধ হয়ে যাবে। তো সবসময় ফলস করার চেষ্টা করতে হবে, না হলে এটা কি হবে, ইনফিনিটি লুপে চলে যাবে। ওকে, এখন ট্রু বানাতে হলে আমরা একটা কাজ করতে পারি, মানে কন্ডিশন দিতে পারি, যে এখানে এক্স কে আমি বললাম যে 10 পর্যন্ত নিয়ে চলো। ওকে, এক্স কে 10 পর্যন্ত। তো এটার মানে কি দাঁড়ালো, এটার মানে বললাম যে এক্স লেস দ্যান 10, এক্স এর মান 10 এর থেকে কম। তার মানে এটা কতক্ষণ ধরে সত্য প্রমাণিত হবে, 9 পর্যন্ত। তো যদি এটা হয় তাহলে আমরা কি লিখবো, ইকো, ধরো এইভাবে লিখে দিলাম হ্যালো হ্যালো, আর এর সঙ্গে একটা নতুন লাইন জুড়ে দিলাম। ওকে, তো প্রথম স্টেপ কি, এটা হলো স্টেপ 1 আমাদের, এটা স্টেপ 1, এটা হলো কি ইনিশিয়ালাইজেশন। এটা কি বলে, ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজেশন কথার অর্থ ইনিশিয়াল থেকে ইনিশিয়ালাইজেশন, ইনিশিয়ালাইজেশন কথার অর্থ শুরু, আরম্ভ, স্টার্ট, যা কিছু বলে। এটা কি, এটা হলো সেকেন্ড স্টেপ। ঠিক আছে, আমি এই জায়গাটা নিচে লিখতে পারি। তো এই স্টেপটা আমার সেকেন্ড স্টেপ, এটা আমার কি কন্ডিশন। এই কন্ডিশনটা যতক্ষণ সত্য আছে ততক্ষণ এই লুপটা ঘুরতে থাকবে। আচ্ছা, নেক্সট হলো আমার এই কোড, স্টেপ 3। এখানে আমার কি আছে, আমার যে অ্যাকচুয়াল যে কোডটা আমি এক্সিকিউট করতে চাইছি, তো কোড এক্সিকিউশন। আর লাস্ট স্টেপ হলো এই যে ভ্যারিয়েবলটা আছে না, এই ভ্যারিয়েবলটাকে একটু এগিয়ে দিতে হয়। এখন কতটা করে এগিয়ে দেবে এটা তোমার পার্সোনাল ব্যাপার, তোমার প্রয়োজন অনুযায়ী। আমি চাইছি যে 1 2 3 4 5 6 7 8 এইভাবে এগোবো। তো এটাকে কি বলে, এক এক স্টেপে এগোবো। তাহলে এটাকে কিভাবে এগোতে পারি আমরা, 1 কে 2 কিভাবে করতে পারবো, 1 এর সঙ্গে 1 যোগ করে 2 কে 3 করবো কি করে, 2 এর সঙ্গে 1 যোগ করে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, এটাকে $x equals to $x plus 1। ঠিক আছে, এই কাজটা, এটা হলো আমাদের লাস্ট স্টেপ। ওকে, তো এখানে স্টেপ 4, এটাকে কি বলছে, ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্ট শব্দের অর্থ কি, বৃদ্ধি পাওয়া, ক্রমাগত বৃদ্ধি পাওয়া। ওকে, তো এখন এই যে ওভারঅল যে সিনটা কি হলো সেটা আমরা যদি রান করি, এখানে দেখি কি হচ্ছে।
যেমন যেমন ছিল ঠিকঠাকই আছে। তাহলে এই যে ভ্যালু, ঠিক আছে। তো প্রবলেম হলো এইভাবে সলিউশন খুঁজতে হবে, ঠিক আছে, বসে থেকে লাভ নেই। তো এখন এটা যদি এডিটরে চালাতাম তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যেত। তো এখন কি হলো, এখানে ইনক্রিমেন্ট হলো, তো এখানে কতবার লেখা আসছে, 1 থেকে 9 বার। তো কি করে বোঝা যাবে? তো এই হ্যালোর পরে আমরা যদি ভ্যালু লিখে দিই তাহলে দেখতে পাবো, কারণ এই যে ভ্যালুটা, এই ভ্যালুটাই তো x 1 2 3 4 5 6 এটাই তো বৃদ্ধি পাচ্ছিল না। তো এখন এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা প্রথমে কি হচ্ছে, এখানে এসছে, ওকে। তো এই যে এখানে ভ্যালুটা এসছে, এটা এর সঙ্গে চেকিং হচ্ছে। চেকিং হওয়ার পরে কি হয়েছে, 1 লেস দ্যান 10, এটা হলো একটা কোশ্চেন। তো এটা থেকে কি প্রমাণিত হয়েছে, 1 কি 10 এর কম। এটা কি সত্যি না মিথ্যা? ট্রু। এটা তার মানে এখানে আমি কিন্তু ট্রু লিখছি। তো তার জন্য কি হয়েছে, এটা প্রিন্ট হয়েছে সঙ্গে $x এর মান কত ছিল, 1, সেই জন্য দেখো প্রথমবার 1 প্রিন্ট হয়েছে, ঠিক আছে। এই লাইনটা এক্সিকিউট হয়ে যাওয়ার পর এই লাইনে এসেছে, এই লাইনে এসে কি বলেছি আমি, x এর মান যা ছিল সেটা তো থাকবেই বাঁদিকে, সঙ্গে এটা +1। আর গতকাল কি বলেছিলাম, এদিক থেকে এদিকে যাবে। তো এখানে এসে কত বসেছে, 1 + 1 কত হলো 2, তার মানে $x = 2 ছিল কত, 1। এই লাইনে পৌঁছাতে পৌঁছাতে 2 এ কনভার্ট হয়ে গেছে। তো এখান থেকে এবার বেরিয়ে এখানে এসেছে, এই জায়গাতে আসবে, এখানে কিন্তু আর যাবে না। স্টেপ 1 একবার, মানে প্রথমে স্টার্ট হয়েছে, গল্প শেষ। তারপরে কি হবে, 2 3 4 2 3 4 এইভাবেই চলতে থাকবে, 2 3 4 2 3 এইভাবেই চলতে থাকবে। এখন এই 2 এখানে গেল, এখানে কি চেক করে দেখলো যে 2 দেখলো যে আচ্ছা 2 তো 10 এর থেকে ছোট, তাহলে ঠিক আছে, এটা সত্যি কথা। এর ভিতরে ঢুকবে, এই ব্র্যাকেটে ভিতরে ঢোকার পরে কি হবে, এই হ্যালোটা এখানে প্রিন্ট হবে, হ্যালো 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 এইভাবে। এখন বলতে পারবে যে এখানে 10টা আমি প্রিন্ট করতে যাই কিভাবে, তাহলে লেস দ্যান ইকুয়াল টু, এখন এটা করি, এটা ওকে, এতে ক্লিয়ার। আচ্ছা, এখন এই যে হোয়াইল লুপটা আছে, এটা কি হয়েছে, এখানে একটা ব্র্যাকেট দিয়েছি, এখানে একটা ব্র্যাকেট শেষ করেছি। এটা হলো ট্র্যাডিশনাল ওয়ে, ঠিক আছে, সব ল্যাঙ্গুয়েজে এরকম ভাবে এর একটা শর্টকাট আছে। তো কিভাবে, এই যে ব্র্যাকেট আছে, বলো সব যত ব্র্যাকেট আছে বলো, ব্র্যাকেট আছে লাগবে, তার বদলে এখানে ব্র্যাকেট তো এখানে কত একটা, তার বদলে একটা কোলন চিহ্ন, আর এখানে এসে লেখো এন, এখানে হোয়াইল শেষ হচ্ছে, সেই জন্য এটা এন ধরে। আচ্ছা, এটা দেখা যায়, চলো এখানে পারফেক্ট পারফেক্টলি কাজ করছে। ওকে, এবার এখানে আমি যদি দিয়ে দিই 12, তাহলে কি হবে, 12 থেকে শুরু হবে, 12 থেকে শুরু হবে, তার মানে প্রথমবার এখানে কিন্তু আসবে না, ছোট আর ফলস হয়ে যাচ্ছে, তাহলে প্রথমে ফলস হয়ে যাচ্ছে, তাহলে আমি এখানে কি দেখতে পাবো, আসবে কিছুই আসবে না, বলে দিয়েছে প্রোগ্রাম ডিড নট আউটপুট এনিথিং। তার মানে কি, এই যে প্রোগ্রামটা লিখেছো এখান থেকে কোনো কিছু আউটপুট আসছে না, কারণ প্রথমেই এখানে যখন 12 এসে বসেছে কন্ডিশনে, দেখেছে 12 10 এর থেকে থোড়ি না কম, তো সেই জন্য এটা প্রথমে ফলস হয়ে গেছে, যার জন্য এই কোডটা এখানে হোয়াইল স্টার্ট হয়েছে, এখানে হোয়াইল এন্ড হয়েছে। এটা হলো শর্টকাট, মনে রাখতে হবে। এটা কিন্তু যখন এর সঙ্গে HTML মিক্স করবে PHP এর সঙ্গে, তখন কিন্তু এই সিনট্যাক্সটা বারবার লাগবে, প্র্যাকটিস করতে লাগবে কিন্তু এটা। যখন PHP সঙ্গে HTML যখন মিক্স করবে, এখন তো আমরা PHP শিখছি, এর মধ্যে কোনো HTML লিখছি না। এটা কিছুক্ষণ আগে বলবো যে কার্ড বানাতে হবে, তো এই যে ইকো হ্যালো লিখছি না, এই জায়গাটা এটার মধ্যে ডিভ হবে, ওকে, এই ডিভটা তো বানাতে হবে, এখানে হতে পারে ইমেজ, তাহলে এখানে ইমেজ বানাতে হবে। তো এখন সাপোজ আমার 10টা ইমেজ চাই,
আর যদি হ্যালো না লিখে আমি যদি এখানে একটা HTML লিখি তাহলে এখানে প্রথম কথা ABP হবে না। ঠিক আছে? তো আমার এখানে দিলাম সোর্স সি। আর কি বলেছিলাম, যদি বাইরে ডবল কোট দিই তাহলে ভিতরে সিঙ্গেল কোট, আর যদি ভিতরে ডবল কোট দিই তাহলে বাইরে সিঙ্গেল কোট। তো এই চারটি পদ্ধতি মনে রাখতে হবে। এই বাইরে ডবল কোট দিচ্ছি কারণ হলো আমার এই না এটা কাজ করবে না। তো আমার এখানে আছে ফটো, ফটো আছে হলো সিঙ্গেল ফটো টাইপের, আমার অনেকগুলো ফটো আছে। তো সেই জন্য আমি কি করছি, ডলার এক্স তারপরে হলো jpg। আর এখানে এসে আমি এটা বন্ধ করে দেবো লিস্টে। তাহলে কি আসে দেখো, ইমেজ 1 2 3 4 5 6 7 তাহলে আমার 10টা ফটো চলে গেল। আমাদের শুধু কি করতে হবে, ফোল্ডারে গিয়ে 10টা ফটো এই নামে সেভ করে দেবো। ফটো অর্ডার বোঝা গেছে ফাইলের পাওয়ার। এখন শুধু ইমেজ না দিয়ে তুমি আগে বেশি ভিউ দিতে পারো, একটা সব কিছুই করতে পারো। এইভাবে এটা যেহেতু কম্পাইলারে আছে সেই জন্য ফটোটা এরকম দেখে করতে পারে।